আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ফ্যান মোটর ঠিক করবেন, সেটা হচ্ছে কন্ডেন্সার ফ্যান মোটর। আপনার নেমপ্লেটে দেখতে পাচ্ছেন অবশ্যই 230 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ, 5 থেকে 30 ওয়াট, মানে এটা 5 ওয়াটের কন্ডেন্সার ফ্যান। এগুলো আপনার ফ্রিজ, ডিপ ফ্রিজ, খারাপ ফ্রিজে অনেক জায়গায় ব্যবহৃত হয়, যেখানে বাইরের সাইডে কন্ডেন্সার থাকে, ছোট কন্ডেন্সার, সেইখানে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আমরা কন্ডেন্সারের ফ্যানগুলো আর একটু বলে দিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা কন্ডেন্সার ফ্যানে খোলার রোটর, সাইড কাভার, আর্মেচার, বেয়ারিং থাকে না, বেয়ারিংয়ের জায়গায় বুশ থাকে। আর মূল সমস্যা কিন্তু এটার কয়েল থেকে বুশ হয় বেশি, বুশগুলো নষ্ট হয়ে যায়। তারপরে কয়েলগুলার আপনার আরপিএম কমে যায়, যার কারণে অ্যাম্পিয়ার বেড়ে যাওয়ার কারণে কয়েল যে এরকম পুরে নষ্ট হয়ে যায়। মূল সমস্যাই হয় ময়লা যাওয়ার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বুশগুলো দেখাচ্ছি। এটা হলো ব্যাক সাইডের বুশ। বুশের সাইডে একটা আপনার তেলাক্ত জিনিসের মতো থাকে, যেটা নাকি আপনার তেল দিয়ে বুশটা ঠিক থাকে। আপনারা দেখতে পারতেছেন, এটা হলো ফ্রন্ট সাইড, নিচের কাভার সহকারে দেখতে পারতেছেন। দুই সাইডে দুইটা বুশ থাকে, তার মাঝখানে রডটা বসানো থাকে। আর তার উপর দিয়ে, রডের উপর দিয়ে আমরা জানি আর্মেচারের উপর দিয়ে কয়েল লাগানো থাকে। আমরা রডটা খুলে দেখাচ্ছি। এগুলো যদি একবার নষ্ট হয়ে যায়, হয়তো বা তেল তুল দিলে কিছুদিন চলে, কিন্তু তারপর এটা পার্মানেন্ট সলিউশনভাবে চলে না। পার্মানেন্ট সলিউশন আপনারা এভাবে করতে পারবেন না। যদি আপনার কয়েল ঠিক থাকে, আপনি একটা থেকে আরেকটাতে পরিবর্তন করে চালাতে পারবেন, যদি আপনার কাছে পুনরায় আরেকটি থাকে সেই ক্ষেত্রে। তা না হলে আপনি কিন্তু এটা কিছু করতে পারবেন না। আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখে নেন। এই যে রোটর, কাভারের সামনে কিন্তু কোনো প্রকার কিছু থাকে না যা থেকে ময়লা ঢোকা থেকে বিরত রাখতে পারে। ব্যাক সাইডের কাভারের পিছনে কাভার লাগানো থাকে, কিন্তু ফ্রন্ট সাইড দিয়ে ঢুকে, যেখান দিয়ে পাখাটা লাগানো থাকে, সেই সাইড থেকে ময়লা ঢোকার কারণেই ফ্যানগুলো মূলতভাবে নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে স্ক্রু 4টা স্ক্রুর মাধ্যমে ফ্যানগুলো লাগানো থাকে। আর এটা দেখতে পাচ্ছেন, এখানে হলো ফ্যানের পাখাটা লাগানো থাকে। 4টা ঘাটের মধ্যে মাঝখানে গার্ডটা লাগানো থাকে রোটরের শেপের সাথে। এ হলো পাখা প্লাস্টিক বা টিনের দোনো প্রকারই হতে পারে, এত সবই কিছু নেই। পাখার সাইজ ছোট বড় দুইটাই হতে পারে, কিন্তু বড় পাখাতে আরপিএম কমে যাবে, ছোট পাখায় আরপিএম বেড়ে যাবে। যেই পাখা লাগানো থাকে অবশ্যই চেষ্টা করবেন সেই পাখা লাগানোর জন্য। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কারো কোনো মতামত থাকে বলতে পারেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।